গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে, আমরা অনেক ভালো আছি। তোমাদের সুপর্ণা ফ্যামিলিগুলো অনেক অনেক স্বাগত, ভালোবাসা। আর এখন ঈশান ওই তোমার দাদাভাই ঘরে গেল, ও যা বলে বায়না করছিল দিদি বলে যে পা ধরেছে, পা ধরে ওখানে বসে বসে যেতে দেবে না। তা দেখো সামনে বাড়ি দিদি একটু ঢোকলা বানিয়েছিল, দিয়েছে, তাই খাবো এখন। আর শ্রুতি তো চলে গেছে স্কুলে, ওকে আজকে ডাল বানিয়ে দিয়েছি। ও খেতে চায় যে খুশাল আর সবুজ ডাল যেটা বলে, ওটা বানিয়েছিলাম, ওটা খেয়েছে ও। নিয়ে গেছে। আর রোল দিয়েছিলাম বানিয়ে, ওটা খেয়ে গেছে অর্ধেক, আর এখান থেকে দুটো খেয়ে গেছে। এখন বাড়ি তোমার দাদাভাই একটা খেয়েছে, ঈশান অর্ধেক রোল খেয়েছে। এখন আর কেউ খাচ্ছে না, মা বলছে আমি খাবো না, মাকে রুটি বানিয়ে দিতে হবে, তাই আমি খাই দেখি। এটা ভালোই বানিয়েছে, আগেও একটা খেয়েছি। আর সকালে স্নান ধ্যান করে চলে এসেছি, বাসি কাজ সব শেষ। এখন শুধু সকালে তোমার দাদাভাই কাজে যাওয়ার সময় রুটি বানিয়ে দেবো, আর মাও খাবে, ঈশানকেও খাবো ভাবছি, ও চলে গেল, ও আসলে তারপরে ও খাবো। চলো তোমরা দেখতে পাবো যেমন ভিডিওটা। দেখো এই যে রুটি বানাচ্ছি, আর এই যে ডাল বানিয়েছি, খুব সুন্দর হয়েছে। চলো জলদি বানিয়ে নিই। শনিবারে সকালবেলা ওই রুটি পর্যন্ত ব্লগ করতে পেরেছি, আর কিচ্ছু করিনি, কারণ সব রান্না ছিল আগের দিনের, কত ওলের তরকারি টরকারি সব ছিল। তোমার দাদা বলছে কিচ্ছু ফেলবে না, সব খাবো। সেইভাবে আমি আর পরের দিন বলছি তাহলে যদি রান্না করি সব খারাপ হয়ে যাবে, এখনেরটাও খেতে পারবে না, আগেরটাও খেতে পারবো না, ওর জন্য কিছু রান্না করিনি, ওর জন্য ব্লগটাও হয়নি। আর দেখো এটা হচ্ছে রবিবারের সকালবেলা ঈশানের জন্য ম্যাগিটা বসিয়ে দিয়েছি। অনেকগুলো জামা কাপড় ছিল, শ্রুতি বলছে আমি ম্যাগি খাবো না, আমি সিমাই খাবো, তাই ওকে সিমাই দিয়ে দিলাম। আর ফ্রিজ থেকে একটু বের করে একটু বাইরে রেখে দিয়েছিলাম। আর তোমার দাদাভাই একটু ম্যাগি আনতে গেছিলো, ওই যে কী খাবার নিয়ে এসছে কুরকুরে, তার সাথে এই গিফট 200 টাকা নোট গিফটগুলো পেয়েছে, তাই দেখছি। দেখো জামাকাপড় সব ধুয়ে দিয়েছি, আর ওই যে সামনের বাড়ি দিয়ে এসে কথা। চলো এখন আমি স্নানটা করে আসি, ঘরে কাজও হয়ে গেছে। দেখো স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, আমার সব কাছে। এখন তোমার দাদাভাই বলছে হাঁসের মাংস খাবে, এখন দেখি কখন আনে, তারপরে পরিষ্কার টরিষ্কার করে দেবে, তারপর তো রান্না করবো। তার আগে দেখি মার জন্য ঈশান সতীর জন্য জলদি রান্না বসিয়ে দেবো, তারপরে যখন আনবে আগে তো মার জন্য আলাদা তরকারি বানাতে হবে, ওটা বেশি করে বানিয়ে নেবো, সবাই একটু করে খেতে পারবো। চলো তাহলে তোমরা দেখতে আমার ভিডিওটা। চুল শুকিয়ে নিই। দেখো ঝিঙে আছে, আর এই যে সজনের ডাঁটা আছে, ভাবছি এই যে একটু তরকারি রান্না করে নিই। মাছও আছে, আর এই দেখো ঈশান আর কচুরলতি এটা ভাজবো না, একটু ঝোল ঝোল করে রান্না করবো, তাহলে মাছগুলো দিয়ে দেবো। অনেক মাছ আছে, মঙ্গলবারে খেয়েছি আর মাছই খেতে পারিনি। চলো এখন এগুলো করে নিই। দেখো শাপলাও শুকিয়ে শুকিয়ে করে রান্না করছি, আর এদিকে ভাতও হয়ে গেছে, আর এই যে ঈশানের তরকারি আর মার জন্য রান্না করেছে। দাদাভাই হাঁস পরিষ্কার করছে, আসলে হাঁস বসিয়ে দেবো, মশলা করে রেখেছি। দেখো তোমার দাদাভাই হাঁসটা পরিষ্কার করে দিয়ে গেছে, সব নিজেই করে, ঝাল নিজেই ছাড়া সব নিজে, আমাকে ডাকে না, আমাকে বলে তুমি ওইদিকে দেখো, আমি বাদ বাকি দেখে নিচ্ছি। আর দেখো আমি এখন হাঁসের মাংস রান্না করবো, বর্তমানে একটু বেশি হাঁস খাওয়া হচ্ছে, কারণ তো দাদাভাই আনছে, তার জন্যে সেভাবে বলছে রবিবারে। আগে ভেবেছিল খাসির মাংস খাবো, তা বলছে না, তাহলে হাঁস নিয়ে এসে হাঁসি খাবো। একটা নিয়ে 3টে এনেছে, 2টো রেখে দিয়েছে, পরে দেখা যাবে। আর কালকে সোমবার, ওর জন্য একটাই কেটেছে, আমরা কেউ খাবো না, আমরা সবাই নিরামিষ, কালকে সোমবার উপোস থাকি আমি ওর জন্য। আর দেখো এখানে মশলাটাকে আমি আগে না মাংসটা একটু ভেজে নিই, কারণ জলটা টেনে গেলে না যে গন্ধটা হয়, একটা বুটকা গন্ধ, ওটা আমি মনে করি চলে যায়, ওর জন্য আমি এভাবেই রান্না করি। তারপরে চুই ছিল, তোমার দাদা বলছে চুই দিতে ভুলো না, চুই কিন্তু দিও, চুই দিলাম। আরও আছে, অল্প একটু আছে, পরের দিন ধরো খাবে। আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আমি ঈশানকে খাচ্ছিলাম, ওর জন্য আমার দেরি হয়ে গেছে। আমি বলছি যে আমি ঈশানকে খাইয়ে নিই, তারপরে আমি খাবো। তো তোমার দাদাভাই খেয়েছে, মা খেয়েছে, সব কিছু খেয়েছে, এখন আমিও খাবো। দেখো সবাই খেয়ে দিয়ে রেখে দিয়েছে, এই যে সব রান্না বান্না হয়ে গেছিলো টাইম মতো। তাহলে বন্ধুরা আজকে রান্না বান্না সবই আছে, কটা ভাত রান্না করবো, হয়ে যাবে। আর এখন ঈশান বলছে খাবে, ওকে তো একটু দেখি কটা খাবো, শুতেও বই করছে। চলো বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, বাই, গুড নাইট।